दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क को वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क को वफा रखना। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ প্রদত্ত প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় যেই জুমার খুতবা সেটা নিয়মিত মনোযোগ সহকারে দেখছো। এর পাশাপাশি তোমাদের জন্য আমাদের এই আয়োজন, ছোটদের জন্য হুজুরের খুতবা, এই প্রোগ্রামটিও তোমরা দেখছো। আজকে একেবারে নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ১৭ই মার্চ ২০২৬-এর খুতবাটি নিয়ে আলোচনা করব। আর আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুইটা ছোট্ট বন্ধু আমাদের সাথে উপস্থিত আছেন। একজন ফারেস হোসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর নুরুদ্দিন ভুঁইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তোমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছো, হুজুরের খুতবা মনোযোগ সহকারে শুনেছো, তাই না? জি স্যার জি। আচ্ছা, আমাকে কে শোনাবে যে গত শুক্রবারে হুজুর যে খুতবা দিয়েছেন এটার মূল বিষয়বস্তু কী ছিল? হুজুর গত সপ্তাহের খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার ব্যাপারে তুলে ধরেছেন। ঠিক, সত্যবাদিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আর হুজুর খুতবায় বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন যার দ্বারা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার গুরুত্ব তুলে ধরেছেন। ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন সত্য বলেছেন আর আমাদেরকে সত্য বলার নির্দেশনা প্রদান করেছেন। ওনার নিকট আত্মীয়রা, ওনার যারা দূর সম্পর্কের আত্মীয় ছিল, দূরের মানুষ, এমনকি শত্রুরা পর্যন্ত সারাটা জীবন এই কথার স্বীকারোক্তি প্রদান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, তাই না? ঠিক আছে, এই খুতবাটা নিয়ে আমরা আলোচনা করব, আরও অনেক নতুন নতুন কিছু শিখব আর বন্ধুরাও শিখবে। কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবার একটা অংশ দেখে আসি, ঠিক আছে? हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम फरमाते हैं इस बारे में, जब हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इज़हार नबूवत फरमाया तो हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु शाम की तरफ गए हुए थे। जब वापस आए तो अभी रास्ते ही में थे कि एक शख्स ने उनसे मिला, उससे मक्का के हालात पूछे और कहा कि कोई ताज़ा ख़बर सुनाओ। ये कायदे की बात है कि जब इंसान सफ़र से वापस आता है तो अगर कोई अहले वतन मिल जावे तो उससे वतन के हालात पूछता है। उसने कहा कि नई बात यह है कि तेरे दोस्त मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने पैगम्बरी का दावा किया है। आपने सुनते ही कहा, अगर उसने ये दावा किया है तो बेशक वो सच्चा है। इससे मालूम होता यानी आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर हज़रत अबू बकर को कितना हुस्न-ए-ज़न था। मोइज़े की भी ज़रूरत नहीं समझी। और हकीकत यह है कि मोइज़ा वो शख्स मांगता है जो हालात से वाकिफ़ ना हो और जहाँ गैरियत हो, और वो तसल्ली पाने के लिए कहता है। लेकिन जिसको इनकार ही नहीं उसको मोइज़े की क्या ज़रूरत है। गलत हज़रत अबू बकर सिद्दीक़ रास्ते ही में सुनकर ईमान ले आए और जब मक्के पहुँचे तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत में हाज़िर होकर दरियाफ़्त किया कि क्या आपने नबूवत का दावा किया है? हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हाँ दुरुस्त है। इस पर हज़रत अबू बकर सिद्दीक़ ने कहा कि आप गवाह रहें, मैं आपका पहला मुसद्दिक़ हूँ। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম। আমরা জানি তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখো আর আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাও। অনুরোধ থাকবে হুজুরের খুতবা একই রকমভাবে মনোযোগ সহকারে দেখতে থাকবে আর আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে থাকবে। আচ্ছা ফারেস, গত শুক্রবারের খুতবায় তো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার বিষয়ে অনেকগুলো ঘটনা উপস্থাপন করেছেন, তাই না? জি ওস্তাদ জি। আচ্ছা বলো তো, পুরো খুতবার মধ্যে তোমার কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে? আমার যে ঘটনাটি ভালো লেগেছে সেই ঘটনাটি হলো যে একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলে যে আমি তো এরকম মন্দ কাজ করি, মিথ্যা কথা বলি, চুরি করি, ছিনতাই করি, কিন্তু আমার সবসময় ইচ্ছা হয় যে এসব মন্দ কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করতে, কিন্তু আমার অভ্যাসেই সবসময় এরকম হয় যে আমি মন্দ কাজ করি,
আমি খারাপ কাজ করি, মিথ্যা কথা বলি, ব্যভিচার করি, এবং এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু লোকেরা বলে এসব করা নাকি হারাম, এবং আপনিও বলেন যে এসব করা নাকি হারাম, কিন্তু আমার পক্ষে এসব কিছু ছাড়া সম্ভব নয়। তাই আপনি কেবল একটা পন্থা বা একটা খারাপ কাজ ছাড়তে বলুন, এবং আপনি যদি তা করতে পারেন বা তা বলতে পারেন, তাহলে আমি আপনার প্রতি ঈমান আনব। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তুমি তাহলে মিথ্যা কথা বলা পরিত্যাগ করো। এরপর সেই ব্যক্তিটি মিথ্যা কথা বলা পরিত্যাগ করার প্রতিজ্ঞা করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, এবং এরপর থেকে তার মদ্যপান করার সুযোগ আসে। কিন্তু সে একথা ভেবে মদ্যপান করে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে জিজ্ঞেস করেন, তাহলে সে যদি সত্য কথা বলে তাহলে তো তাকে শাস্তি পেতে হবে, আর যদি সে মিথ্যা কথা বলে তাহলে তো তার মিথ্যা কথা বলা যাবে না, কারণ সে আগেই প্রতিজ্ঞা করে এসেছে যে সে আর কখনো মিথ্যা কথা বলবে না। এভাবেই সে ব্যভিচার, চুরি, ছিনতাই, মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা এসব কিছু পরিহার করতে শুরু করে, এবং পরবর্তীতে এসে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং সে এরপর থেকে আর কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। চমৎকার বলেছো ফারেস। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মিথ্যা সকল পাপের মূল। আমরা যদি মিথ্যা বলা ছেড়ে দিই আর সব সময় সত্য কথা বলি, প্রত্যেকটা অবস্থায় সত্য কথা বলি, যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলি, তাহলে আমাদের অন্যান্য অপরাধগুলো, অন্যান্য ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে এমনিতেই দূরীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ওস্তাদ, জি। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের সবসময় সত্য কথা বলতে হবে। ঠিক। নুরুদ্দিন, সবসময় সত্য কথা বলতে হবে, তাই না? আচ্ছা, তোমার কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে বলতে পারবে? আমার ভালো লেগেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সব থেকে বড় শত্রু ছিল, তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলার স্বীকৃতি প্রদান করেনি। এই সম্পর্কিত তো হুজুর কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন, কোন ঘটনাটা ভালো লেগেছে? আমার ভালো লাগা ঘটনাটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় বিরুদ্ধবাদী আবু জাহেল একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে মিথ্যাবাদী মনে করি না। হে মোহাম্মদ না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলও মিথ্যাবাদী মনে করতো না। এমনই একবার এক ব্যক্তির সাথে আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সে আবু জেহেলকে জিজ্ঞেস করে, আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? তখন আবু জেহেল এই কথা বলেছিল যে আমি তাকে কখনো মিথ্যা বলতে শুনিনি, সে একজন সত্যবাদী। দেখো, সত্যবাদী তার এত পুরস্কার আল্লাহ তাআলা দেন, সত্যবাদী ব্যক্তির কণ্ঠে তার কাজে এত দৃঢ়তা প্রদান করেন, যেটা হুজুর বারংবার খুতবায় উপস্থাপন করছেন, আমরা এটা অবলোকন করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়াতের হিস্ট্রি দেখো, তিনি সিরিয়াতে ছিলেন, যখন ওনাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করেছে, উনি নির্দ্বিধায় মেনে নিলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না। উনি যদি বলে থাকেন, আল্লাহ তাআলা ওনাকে প্রত্যাদিষ্ট করেছেন, উনি আল্লাহ তাআলার নবী, তাহলে নিঃসন্দেহে এই কথা সঠিক। তাই আমাদের চেষ্টা করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অবলম্বন করি, সারাটা জীবন যেন সত্য বলি, অন্যকে সত্য বলার শিক্ষা দেই। ঠিক আছে জি উস্তাদ, জি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখার পালা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পতিতাপ সেই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। মহানবী সাল্লাম বলেছেন, সত্য পুণ্যের দিকে নিয়ে যায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। গত শুক্রবারে খুতবায় হুজুর বলেছেন, মহানবী সাল্লাম রসিকতার সময় সবসময় সত্য কথা বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য আবশ্যক হলো সত্য কথা বলা, কারণ সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে ধাবিত করে। হুজুর খুতবায় বলেছেন, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত মর্যাদা সত্যের ক্ষেত্রে এতই উচ্চ ছিল যে তার জাতি তাকে সিদ্দিক নামে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার জাতিকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে উপদেশ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরাও ওনাকে আমিন এবং সাদিক বলে ডাকত। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি একই রকমভাবে তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে পাঠাতে থাকবে আর আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে থাকবে। আচ্ছা ফারেস, তুমি কি জানো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ইউসিএল এর সেমিফাইনালে উঠেছে? আরে তুমি মিথ্যা কথা বলছো কেন? দুই দল তো হেরেই গিয়েছে। আমি তো শুধু মজাই করছিলাম। তুমি শুনোনি যে মজার ছলে মিথ্যা কথা বলা যাবে না?
ঠিক বলেছো ফারেস। গত শুক্রবারের খুতবায় হুজুর এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস আছে। একবার এক মা তার সন্তানকে ডাকছিলেন যে এদিকে আসো, তোমাকে কিছু দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে জিজ্ঞেস করেছিলেন যে তাকে কি দিবে। সেই মা উত্তরে বলেছিল খেজুর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি তাকে কিছু না দিতে, অর্থাৎ এই খেজুর না দিতে, তাহলে তুমি মিথ্যা বলতে। আমাদেরকে শিখিয়েছেন, আমাদের পিতামাতাদের শিখিয়েছেন যেন আমরা হাসির ছলে, ঠাট্টার ছলেও মিথ্যা না বলি, নিজের সন্তানকে এমন আশ্বাস না দেই যেটা মিথ্যা হবে, যেটা আমরা পূরণ করতে পারবো না, তাকে দিব না। বরং যে কথা বলবো সেটা করব, যেই আশ্বাস দিব সেটা পূরণ করব, যেই ওয়াদা করব, যেই প্রতিশ্রুতি করব সন্তানের সাথে সেটা পূরণ করব। আর জীবনের কোনো মুহূর্তে এত একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যদি এই জায়গাতে আমরা ঠাট্টার ছলে মিথ্যা না বলি, তাহলে কোন এমন মুহূর্ত আছে যেটাতে আমরা মিথ্যা বলতে পারবো? জীবন চলার পথে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, এমন কোনো বিষয় নেই যেটাতে মিথ্যা বলার পারমিশন আছে। কখনো মিথ্যা বলতে পারবো না, কোনো অবস্থাতেই না। সারাটা জীবন সত্য বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, আর আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন সারাটা জীবন সত্য বলি। ঠিক আছে? জি ওস্তাদ জি। আমাদের এটাই করতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ক্ষণে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমাদের সত্য বলতে হবে। ঠিক আছে? জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সবাইকে সারা জীবন সত্য বলার। আমিন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। আমাদের দুইজন ছোট্ট বন্ধুকে পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞেস করব এবং দেখব তারা হুজুরের খুতবা শুনে কতটুকু প্রস্তুতি নিয়ে এসেছে। তোমাদেরও সুযোগ থাকবে। প্রথমেই নুরুদ্দিনকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলো তো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেনে নিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা কেন স্বীকার করেছিল? তোমার জন্য তিনটা অপশন। একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এ কারণে, নাকি কুরাইশ বংশের ছিলেন এ কারণে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এ কারণে? তৃতীয়টি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এ কারণে। জাযাকুমুল্লাহ, তুমি ঠিক বলেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এ কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা স্বীকার করেছিলেন। এবারের কুইজ ফারেসের জন্য। ফারেস, তুমি প্রস্তুত? জি ওস্তাদ জি। ঠিক আছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কটের জন্য কুরাইশরা যেই নথি তৈরি করেছিল, যে কাগজের মধ্যে লিখেছিল, এই শর্ত সম্বলিত কাগজটি কিভাবে নষ্ট হয়? পানিতে ডুবে যায়, মরুতে হারিয়ে যায়, নাকি উই পোকা খেয়ে ফেলে? মরু তো হারিয়ে যায়। এই ব্যাপারে তুমি কিছু বলবে নুরুদ্দিন? জি ওস্তাদ জি। কি? ওই পোকা খেয়ে ফেলে। ঠিক বলেছ ফারেস, তুমি ভুল করেছো। নুরুদ্দিন আবারও জিতে গেল। নুরুদ্দিন ঠিক বলেছে, এই শর্ত সম্বলিত কাগজটি উই পোকা খেয়ে ফেলেছে। এবার মনে থাকবে? জি ওস্তাদ জি। ঠিক আছে, এবার তোমাদের জন্য তৃতীয় কুইজ। কিন্তু এটার নিয়ম হচ্ছে, এটার মধ্যে তোমাদের কোনো অপশন থাকবে না। তোমরা দুইজনই যে পারো হাত তুলবে, কিন্তু যদি হাত তুলে ভুল উত্তর দাও তাহলে মার্ক মাইনাস হবে। তোমরা প্রস্তুত? জি ওস্তাদ জি। ঠিক আছে, বলো। হুজুর খুতবার একেবারে শুরুতে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছে, তাই না? জি ওস্তাদ জি। তোমাদের বলতে হবে এটা কোন সূরার কত নম্বর আয়াত। মনে আছে? ওস্তাদ জি এখন তো ঠিক মনে পড়ছে না। নুরুদ্দিন, ঠিক মনে পড়ছে না। তোমারও মনে পড়ছে না? জি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি, এটা সূরা ইউনুসের 17-18 নম্বর আয়াত। ঠিক আছে, এখন মনে থাকবে? বলো কোন সূরার কত নম্বর আয়াত? সূরা ইউনূসের 17 থেকে 18 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহ। আশা করছি এর পরবর্তী অনুষ্ঠানগুলোতে আরও মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখবে, আরও বেশি প্রিপারেশন নিয়ে আসবে। ঠিক আছে? জি ওস্তাদ জি। ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি তোমরা অনেক উপভোগ করেছো। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের এই প্রোগ্রাম দেখেছো তাদের অনেক অনেক শুকরিয়া। আর দুইজন প্যানেলিস্টকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।